এক্সট্রা গ্রেভি মনে মনে আছে ওই যে আর কোনোদিন মশারি টাঙানো ছাড়া ঘুমাইবা? হ্যাঁ কয় হওয়ার দেখছো কও মানে শয়তানের মানে শয়তানি কি যায় কখনো? তো এগুলা আইনা মানে এত দূর থেকে আনছে এত কষ্ট করে, রাস্তায় কিন্তু আমরা ভাঙতে দেই না, যথেষ্ট চেষ্টা করছি। কিন্তু বাসায় আনার পরে আমার ছোট বউ একটা ওই যে কি যেন কয়েলের দানি ভাঙা ফেলা দিছে। কয়েলের দানি কি জানো না? হ্যাঁ কয়েলের দানি কয়েল দানি ভাঙা ফেলা দিছে। মানে চিন্তা করেন কি ভাঙো নাই তুমি? হ্যাঁ আরে ভাই একটা কয়েল দানি ভাঙছি, আমি তো আর কিছু ভাঙি নাই, তোর মাথাও তো ভাঙি নাই। না মাথা এই জিনিসগুলো কত কষ্ট করে আনছি তুমি তো জানো, তুমি তো মানুষের সাথে গেছিলা। আর কষ্ট তো আমিও করছি। সারা রাস্তা ভাঙলো না, তুমি বাসায় না ঘরের ভিতরে ভাঙালা দিলা। শোনো, এটা হচ্ছে আমার হাতে, যখন আমি নিছি আমি হাতে কন্ট্রোল করতে পারি না, ধাম করে পড়ছে, পড়ে ভাঙি। এত পরে কে? এর আগে কিন্তু তুমি প্লেট ভাঙছো, আরো অনেক কিছু ভাঙছো। ভাঙা ভালো, তুমি তুমি জানো। মানে এই জন্যই কিন্তু আমি মাটির জিনিস কাচের জিনিস এগুলো বেশি একটা কিনতে চাই না। তোমরা যত্ন করতে পারো না, ভাঙা ফেলাই দাও। এগুলো হলো শখের জিনিস, এগুলো আইনা তোমরা যত্ন করে রাখবা, সুন্দর মতো ইয়া করবা, তাইলে আমার কিনা দিতে ভালো লাগবো। পূর্ণিমা তুই কয় আমি একটা কয়েল দানি গিফট করবো তোমাকে। না আমি গিফট করব না। এখন আবার তো আনা লাগবো। ওইটা কই ফালাই দিছো? না ওইটাই ও ভাঙাটাই চালাইতেছো? যাক তাও ভালো যে ফালাও নাই, ভাঙছো। ওইটা একটা ইয়া লাগাইছো। শোনো, ওটা যতক্ষণ না ওই টাকা উসুল হবি ততক্ষণ ওই ঢাকাটা ওষুধ ওই কয়দিন চালামু তারপরে। আচ্ছা আজকে কিন্তু আমরা কিন্তু অনেক সুন্দর একটা রান্নার ভিডিও করছি। আমরা কিন্তু ইদানিং এখন রান্নার ভিডিও দিচ্ছি, তো ইনশাল্লাহ সবাই দেখবেন, অনেক ভালো লাগবে রান্নার ভিডিও। তো কাকুলি কিন্তু আগে রান্নার ভিডিও দিতে চাইতো না, এখন কিন্তু আমি বাধ্য করতেছি দেওয়ার জন্য, যাতে করে আপনারা অনেকেই বলেন যে কাকুলি রান্না অনেক মজা হয়, দেখেই খাইতে মন চায়। কিভাবে রান্না করে একটু ইয়ে দিয়েন, আপনারা ভিডিও দিয়েন বা রান্নার রেসিপিগুলো শেয়ার করেন। তো আমরা কিন্তু এখন ইদানিং দেওয়া শুরু করছি। তো আপনারা রান্নার ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন, ওর মতো করে রান্না যারা করতে চান, যারা বলেন যে কাকুলি আপুর মতো রান্না শিখতে চাই, তারা চাইলে ওই ব্লগগুলো দেখতে পারেন। এই সরিষা ইলিশের যে ভিডিওটা, হ্যাঁ ওইখানে তো অনেকে কইতাছে আমি নাকি সরিষা বেশি দিলাম। হ্যাঁ সরিষা নাকি একটু বেশি হয়েছে। তো আমার সবগুলো সরিষা দিতেছে কইছিলাম, তাও তো আমি অল্প দিছি। তাও অর্ধেক দিছে আমার সুতি। তবে আপনাদের কাছে একটা কথা বলি, এই কারেন্ট আসছে তো আপনাদের কাছে একটা কথা বলি, আমরা কিন্তু আগে কিন্তু আমার দুই বউ বেশিটা কষ্ট করতে চাইতো না, সারাদিনে দুই একটা রিলস বানাইতো, নর্মাল ভিডিও টিডিও দিতে যেত না। এখন কিন্তু ওরা অনেক অ্যাক্টিভ, অনেক ভিডিও দেয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছে, যেগুলো শিক্ষণীয়। আগে আমরা কোনো শিক্ষণীয় ভিডিও দিতাম না, দিলেও খুব কম, কিন্তু এখন আমরা কিন্তু রেগুলার রান্নার ভিডিও দিচ্ছি। তবে আমরা অনেক তাড়াতাড়ি, আমরা যত শীঘ্রই পারি আমরা আরেকটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওইখানে শুধু ওদের রান্নার ভিডিওই থাকবে। তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমরা মেনশন করে দিব, যারা এই ভিডিওটা দেখতেছেন, বা এমনি তো আমাদের পেজ, যতগুলো পেজ আছে সবগুলোতে মেনশন করে দিব। যারা ওদের রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ওটা ফলো দিয়ে রাখবেন। আর টুকটাক যা রিলস, তারপর ভিডিও, আমাদের দৈনন্দিন জীবনের যে ব্লগগুলো, এগুলো আমরা আমাদের এই বড় এনকেপি স্টোরিতেই ছাড়বো, আপনারা এখান থেকেই দেখতে পারবেন, ঠিক না? ফানি ভিডিও, ফানি। ফানি আর কি, ভগ ভগ ভিডিও যারা দেখতে চাও তারা হচ্ছে এনকেপি স্টোরিতে যাওয়া, আর যারা আমাদের শান্ত শিষ্ট ভিডিও দেখতে চাও, শুধু রান্না করব আর খাবো, তো ওইটা হইছে অন্য। আজকে কিন্তু রান্না করছি, দেখেন বাইরে কিন্তু এখনো চুলা টুলা রয়েছে। তো রান্না বান্না মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে, এখন শুধু এই যে ধোয়া পাকলা চলতেছে। সবকিছু মাজা শেষ হলে, ধোয়া শেষ হলে আমরা নিজেরা ফ্রেশ হব, হয়ে ইনশাল্লাহ খাইতে বলবো, তখন আবার শুট নিব। আপনারা এগুলো সবগুলো ব্লগে দেখতে পারবেন। ও আমার মহারানী, চুলাটা পরিষ্কার করে এখন অনেকেই বলবে যে এখানে একজন কাজ করতেছে, আমি দাঁড়াই রইছি কেন? আমি দাঁড়াই থাকা যথেষ্ট কারণ আছে আমার হাতে। হ্যাঁ, আর পূর্ণিমার কিন্তু হাত ফুলে গেছে, আপনাদেরকে বলা হয় নাই, দেখেন ওর হাতটা মানে প্রচুর পরিমাণ ফুলছে। ওই কি করছে, রাত্রে ঘুমাইছিল, মশারি টাঙায় নাই, বুঝেন নাই, আলসা হইলে যাওয়া আর কি। আলসা মানুষের ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না। তো ওই যে বুঝেনি তো, গ্রাম অঞ্চল, গাছে অনেক বিষ পিঁপড়া গুলা থাকে, ওগুলা ঢুকছে ঘরে, ঢুকে ওর হাতের মধ্যে কামড় দিয়েছিল, ঘুমের মধ্যে কামড় দিছে, পরে হাত ফুলে গেছে। আজকে 2 দিন যাবত ওর হাত ফোলা, তো ওটা সহজে ভালো হইতেছে না, অনেক ব্যথা করতেছে, কাজও করতে পারতেছে না। তো একটা জিনিস ভালো হয়েছে, মানে মানুষের আসলে হোঁচট না খেলে শিক্ষা হয় না। এই যে হোঁচট খাইছে, পিঁপড়ার কামড় খাইছে, এখন মনে করেন ঠিকই মশারি টাঙাইবে। মশারি টাঙাইছিল। আর গ্রাম অঞ্চলে মশারি টাঙানো, মশারি টাঙায় ঘুমানোই উচিত। অনেক পোকামাকড় ঢুকতে পারে, কান দিয়ে অনেক কিছু ঢুকতে পারে। একদিন মনে আছে তোমার, ওই যে চেলা না কি যে কয়, ওই যে লাল লাল রেলগাড়ি, ওই তো মশারির ভিতরে ঢুকছিল। তাইলে এখন আর কোনোদিন মশারি টাঙানো ছাড়া ঘুমাইবা? কয় হওয়ার দেখছো কও মানে শয়তানের মানে শয়তানি কি যায় কখনো? আর ভালো লেগে গেলাম ও করতেছ।
মশার আমার টাঙের ইচ্ছা করে না ওই আর কিছুটা কাউসারের মিল এত আলসা একটা মশারি টাঙাইতে আলসামি করে, তাহলে চিন্তা করেন। দেখছো লাস্টে হয় আলসা মানে কি, মানে আমি সব কাজে আলসামি করি না, মশারি টাঙাইতে আমার খুব আলসামি লাগে, ও তো এটা আমি শুরুর থেকে। আচ্ছা কতক্ষণ লাগবে এগুলো করতে? এই যে হয়ে গেছে, এগুলো করব, তারপরে কাপড় চোপড় আচ্ছা আমি একটু কাজ করে দেই আমার হ্যাঁ, ওই চুলা টুলা গুলো পরিষ্কার করে দাও। আমি নাকি সারা বছর বৈশা বৈশা খাই, আমি বলে কোনো কাজই করিনি। এই যে কাজ করতেছি এগুলো কি মানুষের সোহে লাগে না? আমি এই জিনিসটা বুঝি না। তোমার কাজের ভিডিও গুলো মনে হেরা দেখে না, কাজের ভিডিও সামনে গেলে হেরা চোখ বন্ধ করে ওই ভিডিও টান দেয় দিয়া, সত্যি কথা। যেগুলোতে বয়া থাকে ওগুলো খালি দেখে যে কেমনে বয়া রয়েছে, ওগুলো ফলো করে। হ্যাঁ আমি কেমনে বই, হ্যাঁ আমি চেয়ারে বসে নিছি রাজরানী এটা ওইটা, ভাই জীবনে তো রাজরানী হইতে পারলাম। দেখেন ও কিন্তু রানিং কাজ করতেছে, এমন না যে ভিডিওর জন্য, কিন্তু মানুষ বলে যে ও নাকি কাজই করে না। মানে এই কথা আর কত কমো, মানুষের বিশ্বাসই করাইতে পারি না যে তুমি কাজ করো। আচ্ছা না তো আমরা কিন্তু আজকে বাইরে খাইতে বসছি, যেহেতু ভিডিও করব। তো দেখেন সবকিছুর প্রিপারেশন নিচ্ছে দুই বউ মিলে। কাউসারও দৌড় দিছে, এই কাউসার সাইডে ম্যাগ লাগাইছে কও। বৃষ্টি আসে নাকি? ম্যাগ ম্যাগ ভাব, বৃষ্টি আইলে প্লেট মেরে লয়ে দিমু ঘরে দৌড়, কি কও? সুজাই আছে। এই প্লেটটা লোমার দিন কাউসার একটা প্লেট দাও, যে প্লেট চাইতেছে। কি প্লেট একটা চাই? জিনিস ভালো লাগলো না, কি? এই মাটির গ্লাসটা থাকলে কি হইতো? এ আসলে সুন্দর হইতো না? এ ওরে দাও, কি চায়? ও মাটিওয়ালা প্লেট চায়। প্লেটটা দুই আচ্ছা ও ছোট প্লেট নিব। প্লেট পেয়ে দেওয়া হবে, এই প্লেটটা দিব। এই খাইতে বড় এ তাড়াতাড়ি খাইতে হবে, বৃষ্টি হয়ে পড়তেছে কিন্তু। সব রেডি করো, আর কি কি আছে? শসা লেবু কাটো নাই? আমি বাদ বাড়লাম। বারো। এই কাকুলি তাড়াতাড়ি শসা টসা কাটো, বৃষ্টি হয়ে পড়লো তো। তোমাদের তো বললামই বৃষ্টি আসতেছে, ওখানে পারো না, তাও তো শুনলাম না। আর কি করবো, ঘরের ভিতরে অন্ধকার, ঘরের ভিতরে কি ভিডিও হইব? সেটাও হবে না, ঠিক আছে। তাড়াতাড়ি করো, বৃষ্টি এলে উইটা মুইটা দিমু দৌড় সিরা বিরা। আর যদি বৃষ্টি না আহে তাহলে তো আলহামদুলিল্লাহ। সবকিছু নিয়ে যে পূর্ণিমা বয়ে রয়েছে, তাড়াতাড়ি শসা মশা কাটো। পূর্ণিমাও দৌড় মারছে। এই তুমি কি করো ঘরে? উঠাইলাম, বৃষ্টি আর বললে ওই তো। নিয়ে দৌড় দিব নাকি কাপড়টি উড়ামো? তাড়াতাড়ি তোমরা এই যে ঢিলামি করতে করতে এই যে এরকম করো, বুঝছো? তোমার ঢিলামি লেগে প্রত্যেকটা দিন একই কাহিনী। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ কাম শেষ করে বউ এনে খাইতে বউ। আল্লাহ বৃষ্টিটা এখন দিও না, আমাকে খাওয়াটা শেষ হোক। অন্ধকার হয়ে গেছে অলরেডি। এটাই তো কইতাছি, কেমনে কি না রুমে বসমু? রুমে যে কারেন্ট গেলে অন্ধকার তখন। আর যাই হোক দেখি না শেষ পর্যায়ে কতদূর যায়। তোমরা এখনো তো গোছানোই শেষ করো নাই, এখনো কাটাকুটাই শেষ করো নাই। তারপরে এতক্ষণে বৃষ্টি এলে ঘরেই বলো, বুঝ করার নেই। তবে বাইরে বয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে। অনেক ভালো লাগে, আমরা ইদানিং কিন্তু বাইরে বাইরে বয়ে খাইতেও ভালো লাগে, বাইরে রান্না করতেও ভালো লাগে, ঠিক না কাকুলি? হ্যাঁ কাকুলি কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে, যেহেতু আমার সতীনের ভালো লাগে, আমারও ভালো লাগে। গায়ে বৃষ্টির কারণে ওমারি খাইছি বাড়ি, বৃষ্টির কারণে আসলে আমাদের বাইরে বসা হইলো না। ওই যে কাকুলি শশা কাটতে কাটতে বৃষ্টি আয় পড়ছে, আমি সব তুইলা ঘরে নিতেছি, তো বাকি ভিডিও ঘরেই করা লাগবে। ও বৃষ্টি আসলো, আমার তো হয়ে গেল। না আমি তোমার দুধ দিছি, আমি তোমার কাটা শেষ হয় না, এর মধ্যে বৃষ্টি আয় পড়ছে, তাহলে বোঝো। কিছু করার নাই, আজকে আমাদের ঘরে খেতে হবে। আর ঘরেই খাও, কষ্ট নিও না, আরেকদিন বাইরে খাও। কিন্তু বাইরে বসলে কি হয়, ওই যে বাতাসটা আছে না, হ্যাঁ, ন্যাচারাল একটা বাতাস, প্রাকৃতিক দৃশ্য, আবার মাঝে মধ্যে পাখিও পায়খানা করে দেয় সাইড দিয়ে, দেখতে ভালো লাগে। এটা তুমি কথা কইলা তুমি। না সবকিছু রেডি করো, বৃষ্টি আয় পড়তেছে, তোমার প্লেটে কি কখনো দিয়েছে? কারণ ঘরের ভিতরে আবার বৃষ্টির আওয়াজ, টিনের শব্দ। হ্যাঁ বলেছে তোমার প্লেটে কি কখনো দিয়েছে? না দেয় নাই, তবে সাইডে মাইডে পড়ছে আর কি। ওটা এক্সট্রা গ্রেভি মনে করি। মনে মনে আছে ওই যে এই সাইডে যে ওই যে কালকে রানতে যায় যে ইয়ারতে টেবিলে পড়ছিল। সত্যি রাতে না কাউসারকে ভাত খাওয়াতে। ওই যে কাউসার ঠান্ডা পানিগুলো খাইতেছে, ওই যে উল্টা বিছনা নষ্ট করতেছে। আরে না বাবা, তুমি ওই ঘরে যাইতেছো? না দরজা লাগাই দেই। তো ক্যামেরাটা আনো, যে ইয়া আমার ক্যামেরাটা লো। হায় রে, এই ক্যামেরাটা কেনার পর থেকে এখন সবাই খালি এই ক্যামেরাই কিনতেছে, হ্যাঁ ঠিক না? আর এই ক্যামেরাটা এত ভালো লাগে, এটাতে ভিডিও করতে ভিডিও করতে অনেক মজা, এটা ভিডিও দেখতে রিলস ব্লগ সবকিছু। আর ভিডিওর কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ক্যামেরাটা অনেকেরই স্বপ্ন, হ্যাঁ অনেকেই কিনতেছে। আমারও স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ ওটা পূরণ হয়েছে। হুম, তবে বাজারে কিন্তু এখন আর এই ফোরটা পাওয়া যাইতেছে না, মানে ফোরটা এত বেশি চলতেছে, অনেকে ফোর কিনতে যায় দেখেছে থ্রি কিনে আনতেছে, কারণ ফোরটার খুবই সংকট।
ক্যামেরাটা অনেক চাহিদা, অনেক মানুষ এই ক্যামেরা ভাগ্যটা কিনছে। অনেক ভালো। হ্যাঁ, আমরা আগে আগে যা কিনতে পারছি দেখে এই জন্য। আমরা যেদিন গেছি ওই দিনও কিন্তু ছিল না, মনে করে দেখো। আমরা করে তো এটা আরেকজনের তো আমাদের হ্যাঁ, দিচ্ছে। 2-3 দোকান আমরা ঘুরছি এটার জন্য, ঠিক না? পরে এক দোকানে পাইছি ক্যামেরা কি যেন কয় ক্যামেরা বাজার। ওই ভাইয়াটা অনেক ভালো অনেক ভালো এটা আরেকজনের জন্য ওনারা কিনা রাখছিল, পরে বলছে যে ভাইয়া আমরা অনেক, দিয়ে গেছিল। হ্যাঁ আমরা বলছি ভাইয়া আমরা গাইবান্ধা থেকে অনেক দূর থেকে আসছি, তো ক্যামেরাটা আমাদের লাগবে। পরে ওই ভাইয়াকে রিকোয়েস্ট করে যার কাছে এটা সেল দিছে, মানে অ্যাডভান্স টাকা দিয়ে রাখছে, তার থেকে এটা আমাদেরকে নিয়ে দিছে, বলছে অনেক দূর থেকে আসছে আপনাকে পরে এনে দিব, আপাতত এটা ওনাদেরকে দিয়ে দেই, পরে আমাদেরকে দিছে আমাদেরটা হচ্ছে পকেট ফোন। পকেট 4। তারপরেও কিন্তু আমাদের 2-3 ঘন্টা ওয়েট করা লাগছে, ওই লোকের পারমিশন নিয়ে তারপরে আমাদেরকে দিছে, ঠিক না? অনেক সময় লাগছিল, কারণ ওই লোকেও দিতে চাইতাছিল না যে হ্যাঁ। না, দিব না, কারণ উনিও জানে যে এটা সহজে পাওয়া যাবে না। পাওয়া যায় না, তারপরে কি মনে করে যে দিল, আলহামদুলিল্লাহ যে দিছে এই লোকটা। এটাই অনেক। আজকে তো জানেন সবাই যে মুরগির গোস্ত রান্না করছে আমার দুই বউ, দেশি মোরগ, মুরগি তো না, আমি নিজে বাজার থেকে যা মোরগ কিনে আনছি। আর কালকে আমরা যে গরুর গোস্ত রান্না করছিলাম ওটা একটু বাইচা গেছে, একটুখানি গোস্ত আছে। আর তো এই কত গোস্ত, থাকতো কত, রাত্রে খাইছি, সকালে খাইছি, এখনো রইছে। তো এই গোস্তটা এখন আমরা ওইটার সাথে মিক্স করে খাবো। মিক্স করে বলতে কি আলাদা করে, ওই যে মুরগির গোস্ত এখানে আছে আর এখানে যেটা বাস, খাবে ওটা একটু নিয়ে খাবো, তাই হবে। হ্যাঁ, তো যেহেতু বাচ্চা এটা আজকে বাকিটা খাইয়া ফেলবো। বাকিটা আমরা এখন খেয়ে ফিনিশ করে দেবো একদম। হুম, আর আমার সতীন তোমাদেরকে হলো আজকে আমার সতীন হলো মানে এখন তো ভাত শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, তো বিকালে ওকে বলছি যে বৃষ্টি পড়তেছে যেহেতু, এই জন্য বলছি যে তুই আমাকে একটু খিচুড়ি রান্না করে দিস। খিচুড়ি রান্না করবা? হ্যাঁ। আর আমরা করতাম না, কেন? কারণ আমি নাকি কাজ করি না, আমি নাকি কিছুই করি না, আমি করতাম। আচ্ছা যাও, তোমার খিচুড়ি ভিডিও করে দেবো না নাকি? হ্যাঁ, খিচুড়ির ব্লগ তোমরা এখানে দেখতে পাবা। গাইস, আমার ছোট বউ কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দিছে। আপনারা জানেন যে ও আজকে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা কিন্তু ও রাঁধতে চায় না, আমার বড় বউ ওরে জোর করে রাঁধে। জোর করে রান্না করে। কারণ আমার বড় বউ এত পছন্দ করে ওর হাতের খিচুড়ি, আর ওর হাতের খিচুড়ি যে খাইছে সে পছন্দ করব না এরকম মানুষ আজ পর্যন্ত আমি পাই নাই। যারাই ওর হাতের খিচুড়ি খাইছে তারাই পছন্দ করছে। তো আজকে খিচুড়ি হচ্ছে, যেহেতু দুপুরে আমরা কি দিয়ে যেন খাইছি, মুরগির মাংস, মানে দেশি মুরগের মাংস দিয়ে ভাত খাইছি। তো মুরগির মাংসটা অনেক বেশি মজা ছিল, এই জন্য কাকুলি রিকোয়েস্ট করতেছে যে মুরগের মাংস দিয়া ভাত খামো না, রাত্রে খিচুড়ি খামো। ভাত কিন্তু রয়েছে, তারপরেও ওরা দিয়ে খিচুড়ি রান্না করাইতেছে। আর হালকা পাতলা একটু গরুর গোস্ত আছে, ওইটা দিয়ে মিক্স করে আমরা সবাই খাইয়ে নিব। মানে কি কমু, ওর হাতের খিচুড়ি, মানে আমাদের বাড়িতে যারাই আসছে আইসা ওর হাতের খিচুড়ি খাইছে, প্রত্যেকটা মানুষ প্রশংসা করছে। জানি না ওর হাতের খিচুড়ি আরো বেশি মজা। কেন এত মজা হয়। আচ্ছা তোমার হাতে কি এমন আছে যে খিচুড়ি এত মজা হয়? প্রত্যেকটা মানুষের একটা থাকে না ওই যে প্রতিভা। হ্যাঁ প্রতিভা কোন একটা খাবারে, তো আমার এসে খিচুড়ি তো অনেক, মানে খিচুড়িটাই ভালো, এছাড়া অন্যান্য খাবার কেমন হয়? আমাদের আমাদের ভর্তা অনেক মজা, ভর্তা আমি হ্যাঁ, ভর্তা অনেক মজা। আমাদের ঘরে কিন্তু ডাল ছিল না খিচুড়ি রান্না করার মতো। আমি আর কাকুলি, মানে আমার বড় বউ আর আমি বাজারে গেছিলাম, যা ডাল টাল যা লাগে একটা খিচুড়ি রান্না করার জন্য ওগুলো আনছি। সেই সাথে আমরা কিছু বাজার সদাইও আনছি, একটু ফলমূলও আনছি। আর সবচেয়ে বড় কথা, এখন তো আমের সিজন শেষ, 200 টাকার উপরে আমের কেজি, তোমার চিন্তা এই করছো? দুইটা আমি 100 টাকা দেখে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা ওই যে আপেল টাপেল কিনছি না, কেনার পরে 500 টাকা দিছি, আর 100 টাকা বাসে, তো বললাম 100 টাকার আম দিয়ে দেন। 2টা আম দিছে, 2টা আমি 100 টাকা হয়ে গেছে। তো আজকে আপেল আনছি, আর কি কি যেন আনলাম, কমলা, কমলা আপেল কমলা, আর ওই যে 2টা আম আনছি। তো যাই হোক, তো আনার পরে ও কিন্তু রান্না বান্না শুরু করছে। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য রান্নাটা দেখাইতে পারি নাই। তো দেখি খিচুড়িটা হোক। প্রায় কমপ্লিট। একদিন ওর রান্না খিচুড়ির রেসিপিটা হ্যাঁ, ওর খিচুড়ি, তোমার খিচুড়ি রেসিপি একদিন দে মনে, ওর মনে আছে, ওর খেপসা রেসিপি দিছিলাম, অনেক ভিউ হয়েছিল কিন্তু শুরুতে। মনে করো এই যে কাকুলির পছন্দের খেপসা, পূর্ণিমা বানাইতে পারে অনেক মজা করে, কিন্তু পূর্ণিমা বানাইতে চায় না। আর কাকুলি খাওয়ার লেগে পাগল হয়ে থাকে, অনেক তেল মারে, আমারে মারে। চোখে আমার এখন খিদে লাগছে খেপসা। খেপসার খিদা লাগছে, অন্যদিন খেপসা। চলো তাহলে খেপসার রেসিপি দিয়ে একদিন। ক্যাপসার ভিডিও তো অনেকবার দেওয়া হয়েছে। অনেকবার দেওয়া হয়েছে না, ওইভাবে রেসিপি দেওয়া হয় না, এই যে এখন আমরা যেভাবে দিই, ঠিক না? এইভাবে দেওয়া হয় না, তবে অন্যভাবে দেওয়া হয়েছে। কিন্তু খুব ভালো লাগে ওর খেপসা খালি। আর কেমন মনই বলে লাগে, কাকুলির মনে পড়ে না। কাকুলির যদি প্রত্যেকদিন খেপসা রাইদা দেয়, প্রত্যেকদিন খাবো। ও প্রত্যেকদিন মনে করেন পূর্ণিমার হাতের খেপসা খাইবো, ঠিক না? এত পছন্দ করে। কিন্তু এত বড় লোক হই নাই প্রত্যেকদিন। হ্যাঁ, কারণ বাসমতি চালের দাম 400-500 টাকা, 600 টাকা পর্যন্ত আছে। আমরা স্বপ্নতে দেখছি পাকিস্তানি একটা চাল আছে যেটার কেজি 600 টাকা।
তাহলে চিন্তা করেন 1 কেজি চাইলে যদি 600 টাকা যায়, মাংস আছে, সালাদ আছে, মশলা আছে, সব মিলে। দেওয়া লাগে দরকার এই জন্য আসলে খ্যাপসাটা ওইভাবে বানানো হয় না। মানে ওই যে বলে না যে বয়া খেলে রাজার গুলো ফুরে যায়, ওই খ্যাপসা খেলে রাজার গুলো ফুরে যাইবো। হ্যাঁ অবশ্যই। আর তোমার চুলমুলের এই অবস্থা কে? ও এই চুলগুলো ঠিক করো, কাজের ফাঁকে একটু নিজে একটু পরিপাটি হইবা। তোমার এই সব কথা অনেকেই কয় জানো, যে তুমি পরিপাটি হও না, কিরকম যেন নোংরা নোংরা হয়ে থাকো। না অনেকে এগুলো কম করে। ওই ছোট বউ পরিবারে থাকবো না, ওটা কি কাজ করে? ওটা কামসুরা সারাক্ষণ পরিপাটি হয়ে থাকে। আর বড় বড় দিয়ে তো সব কাজ করে, এই কারণে বড় বড় আমার চুল কাটছি না, ছোট হয়ে গেছে, এজন্যই মনে করো তারপরে যেটু আছে উপরে এগুলো ইয়া করবা না, এগুলো তোর কাটো নাই। করি তো, কিন্তু ওই যে খুলে যায় পরে আবার অবাই করে বাদি, এজন্যই হইলো কেন। মানে ও কামের ফাঁকে মানে ওই যে চুল বাঁধারও টাইম পায় না, বুঝছেন? নিজেই কিন্তু অনেক ব্যস্ত লোক তো। চুল আশ্রয় নিই। তাও কত সুন্দর তার চুলগুলো, আর আমার চুলগুলো Oh my God, আমার চুল কিন্তু কোকড়া চুল। আচ্ছা তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা লাগছে, খামু। তাহলে আমি ওই ঘরে যাই, আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করি, খাইয়া দেয় এগুলো মানে রান্না শেষ হলে বাইরে আমার ডাক দিও, ঠিক আছে? ডাক দেওয়া লাগবো, গ্রামে চলে আসবো। ঘ্রাণ তো এখনই বেরিয়েছে, তাহলে নেই বইয়া থাকি আর কি। বয় থাকে না, তুমি কাজগুলো সেরে একবারে আনো। হ্যাঁ কাজ শেষ করো।